হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা কানাডাতে অ্যাকাউন্টিং জব নিয়ে যেতে চান, বিশেষ করে অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়েছেন বা অ্যাকাউন্টিং কাজ সম্পর্কে জানেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনি যদি পুরো ভিডিও দেখেন তাহলে নিজেই আপনি আবেদন করে কানাডাতে এই ভিসা স্পন্সরশিপ সহ এই অ্যাকাউন্টিং জবে যেতে পারেন। আর স্যালারি কিন্তু খুবই হাই থাকে কানাডাতে। আর অ্যাকাউন্টেন্টের প্রচুর চাহিদা রয়েছে কানাডাতে। এখানে বিভিন্ন ধরনের জব রয়েছে। তো আমি পুরো বিষয়টি আজকে আলোচনা করব। তো আপনি নিজে আবেদন করতে পারবেন। আপনার শুধু আপনি সিলেক্ট হলে বিমান ভাড়া, প্রসেসিং ফি, এম্বাসি ফি খরচ হবে, আর কোনো খরচ হবে না। তো আপনার যে রিকোয়ারমেন্টগুলো লাগবে সেগুলো হলো প্রিয় ডাটা এন্ট্রি অ্যান্ড সফটওয়্যার এক্সপিরিয়েন্স, মানে অ্যাকাউন্টিং সফটওয়্যার রয়েছে সেগুলো কিভাবে ডাটা এন্ট্রি করে। তারপর আপনার ডিমান্ড, হাই লেভেল অ্যানালিটিক্যাল স্কিল, তারপর অ্যাকাউন্টিং প্রসিডিউর অ্যান্ড কনসেপ্ট, তারপর ক্যাপাসিটি অটোনোমাস ওয়ার্ক ইজ রিকোয়ার্ড, অ্যান্ড আপনার ডিগ্রিজ ম্যাথমেটিক্যাল ফিল্ডে থাকে, বিশেষ করে বিজনেস, ফিনান্স, ইকোনমিক্স যাদের সাবজেক্ট আছে শেষ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। আপনি যে বেনিফিটসগুলো পাবেন সেগুলো হলো মানে আপনার স্থায়ী একটা জব, ভালো একটা স্যালারি, তারপর আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট, আপনি যদি ট্রেনিং করতে চান তারা ট্রেনিং করাবে। বিশেষ করে আপনি যদি কন্ট্রোলার হতে চান, সিইও হতে চান কোনো কোম্পানির, সিনিয়র অ্যাকাউন্টেন্ট, তারা কিন্তু ট্রেনিংগুলো করাবে আপনাকে। আপনি আরো অন্য সেক্টরে যেতে পারবেন, হেলথ কেয়ার, টেকনোলজিক্যাল, যে কোনো মানে ফিল্ডে আপনি সুযোগ রয়েছে আপনার। তারপর আপনার সিকিউরিটি পাবেন আর ইন্টারন্যাশনাল অ্যাকনোলেজমেন্ট, আপনি একটা মানে ইন্টারন্যাশনাল যে পরিবেশ থাকে সেগুলো জব কাজ করতে পারবেন। তাছাড়া বেনিফিটস প্যাকেজ রয়েছে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আপনি এডুকেশন আপনার ফ্যামিলির সাথে নিয়ে যেতে পারবেন 6 মাস পরে। এগুলো সুবিধা নানা রকম। আসলে কানাডাতে শিক্ষা, এডুকেশন, স্বাস্থ্য এগুলো ফ্রিতে থাকে, এর জন্য একটা আকর্ষণীয় দেশ হয়ে উঠেছে। আর আপনি কিন্তু অ্যাকাউন্টে ভালো একটা স্যালারি পেতে পারেন, 4 থেকে 5 লাখ টাকা পেতে পারেন নর্মাল যে কোনো পোস্টে। আর যদি আপনি ভালো পোস্টে যেতে পারেন, অভিজ্ঞতা অর্জন করে, সেখানে কিন্তু আর ভালো স্যালারি পাবেন। তো এখানে আপনি যে পোস্টগুলো আপনি যেতে পারেন, অ্যাকাউন্টিং ম্যানেজার, সিনিয়র ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টেন্ট, সিনিয়র ফান্ড অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট, এবার সিনিয়র অ্যাকাউন্টেন্ট, ইকুইটি অ্যানালিস্ট, ফিনান্স বিজনেস অ্যানালিস্ট, এবার অ্যাকাউন্টেন্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট, হাইব্রিড জেনারেল অ্যাকাউন্টেন্ট, ফুল টাইম বুককিপার, অ্যাকাউন্টেন্ট, রবার্ট হাফ কানাডা, এর ক্যাপিটাল অ্যাকাউন্টিং কোঅর্ডিনেটর, তারপর ক্যাপিটাল অ্যাকাউন্টিং কোঅর্ডিনেটর, ডিরেক্টর অফ ফিনান্স, এর পেয়েবল ক্লার্ক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ডিরেক্টর অফ ফিনান্স, অ্যাকাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, ডেপ রিকভারি অফিসার। এই নানা ধরনের পোস্ট রয়েছে এই ধরনের অ্যাকাউন্টিং জবে। তো আপনি যদি ইন্টারেস্ট হন তাহলে আজই আপনার একটা কানাডা ফরম্যাট সিভি এবং কভার লেটার রেডি করে ফেলুন। তাহলে আপনি বাসায় বসেই আপনার এই ভিসা স্পন্সরশিপ সহ তারা আপনাকে নিয়ে যাবে। তো এই চমৎকার সুযোগটি নিতে পারেন। তো আপনি একটা কানাডা ফরম্যাট সিভি কিভাবে রেডি করবেন? এখানে আপনার লাগবে নাম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করবেন। আর আপনার অবশ্যই চেষ্টা করবেন একটা লিঙ্কডইন প্রোফাইল খোলার জন্য, কারণ এগুলো যারা বড় বড় কোম্পানি তারা প্রিফার করে বেশি, যেহেতু অ্যাকাউন্টেন্ট জব। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং হিস্টোরি অ্যাড করবেন। তারপর আপনি অ্যাড করবেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনি কোথায় লেখাপড়া করেছেন, কি কোথায় ডিগ্রি নিয়েছেন, কোথাও ট্রেনিং করেছেন। তারপর আপনার স্কিলস অ্যাড করবেন। তারপর আপনি অ্যাড করবেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা একটা ইম্পর্টেন্ট। আইএলস লাগবে না, অনেকে মনে করেন ওয়ার্ক ভিসা আইএলস লাগে, ওয়ার্ক ভিসা আইএলস লাগে না, পরে আপনার কাজে লাগতে পারে যদি করা থাকে। আর আপনি অ্যাড করবেন আপনার হবি। আর কানাডা ফরম্যাটে কিন্তু ছবি হয় না, ছবি দেওয়ার দরকার নাই, ছবি দিলে আপনার অনেকে সিভি বাদ যায়। এই হলো আপনার সিভি। তারপর আপনি কভার লেটার লিখবেন, আপনি যেসব কোম্পানি জব করে এসেছেন ওইখানে কত বছর কাজ করেছেন, ওইখানে কোম্পানি থেকে কি সাপোর্ট করেছেন বা এগুলো আপনি লিখবেন, ওখানে কি স্কিল অর্জন করেছেন। আর কানাডাতে গেলে আপনি তাদেরকে কি সেবা দিতে পারবেন, কি সার্ভিস দিতে পারবেন, সেগুলো সুন্দর করে এক পেজে ব্যাখ্যা করবেন। তো হয়ে গেল আপনার একটা কানাডা ফরম্যাট সিভি এবং কভার লেটার। তো সেটি দিয়ে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অ্যাকাউন্টিং জবের যে লিঙ্কগুলো রয়েছে কোম্পানি বা জব সাইট, সেগুলো লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চেক করে দেখে নেবেন। তো আপনারা ওখানে গিয়ে আপনার এই আমি তো সবসময় ভিডিও দেখাই দিই কিভাবে
আপনি একটা কোম্পানিতে ইমেল করবেন। ওখানে গিয়ে আপনি কোম্পানির এই মেল কালেকশন করে মেইলে আপনার সিভি এবং কভার লেটারটি পাঠিয়ে দিবেন। এখানে কিন্তু ভালো স্যালারি পাবেন আর আপনার ফ্যামিলি সহ স্থায়ী হওয়ার একটা চমৎকার সুযোগ। আমি স্যালারির কথা আগেই বলে দিচ্ছি আপনাদের। স্যালারি আপনি অভিজ্ঞতা ছাড়াই অ্যাকাউন্টিং জবে কিন্তু 4 লাখ টাকা পেতে পারেন, আর আপনি যখন ভালো পোস্টে যাবেন আরো বেশি পাবেন। আর আপনার এই কোম্পানি থেকে কিন্তু থাকা খাওয়া এভরিথিং এগুলো ফ্রিতেই পায়, সব 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 কোম্পানি দেয়। তারপর আপনি এই আপনার হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স এগুলো ফ্রি, এগুলো কোম্পানি আপনাকে দিবে। তাছাড়া আপনি বিভিন্ন শপিং মলে শপ করতে গেলে আপনার কিন্তু ছাড় পাবেন। এছাড়া আপনি বছর শেষে ভালো একটা বোনাস পাবেন। এছাড়া আপনার বিভিন্ন ফেস্টিভ বোনাস রয়েছে, উৎসব বোনাস রয়েছে। তো আপনার স্যালারি কিন্তু ভালো স্যালারি পাবেন। তারপর আপনি এখানে কাজ করতে হবে সপ্তাহে আপনাকে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে, সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা। আর আপনি বছরে 28 দিন ছুটি পাবেন। আর বছরে যখন 28 দিন ছুটি পাবেন, আপনি কিন্তু যখন দেশে বা কোনো জায়গায় বেড়াতে যাবেন, কোম্পানি কিন্তু রিটার্ন টিকিট দেয় যেন আপনারা আবার কাজে ব্যাক করেন। এই হলো সুযোগ সুবিধা। আর আপনাকে 2 দিন ছুটি পাবেন, শনি এবং রবিবার। সেই 2 দিন আপনি ওভারটাইম কাজ করতে পারবেন। তো যদি আপনি 20 কানাডিয়ান ডলার বেতন পান ঘন্টায়, ওখানে কিন্তু আপনার স্যালারি হয়ে যাবে 40 কানাডিয়ান ডলার যখন আপনি ওভারটাইম কাজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে। আর আমি রেগুলার আপডেটেড জবগুলো নিয়ে ভিডিও বানাই যেন আপনারা নিজে নিজে আবেদন করে যেতে পারেন। তো আর আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং শেয়ার করতে পারেন। আর অবশ্যই কমেন্টস করবেন যেন আমরা আরো উৎসাহিত হই। আর লাইক করতে ভুলবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আর কিভাবে এই যে সিভি কভার লেটার পাঠায় দেখতে থাকুন, আমি কিন্তু ভিডিও লাস্টে দিয়ে রাখি যেন আপনারা নিজে নিজে মোবাইল থেকে সিভি কভার লেটার পাঠাতে পারেন। তো আর যদি আপনি অন্যান্য দেশে আবেদন করতে চান, বিশেষ করে ইটালি, জার্মানি, ফ্রান্স, আর অন্য আয়ারল্যান্ড, ওখানে অনেক ভিডিও রয়েছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আপনারা ওইগুলো চেক করে দেখতে পারেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।